হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের ক্লাস 3 নিয়ে হাজির হয়েছি। আগের যে দুটো ক্লাস রয়েছে সেখানে 1 থেকে 91টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের 92 থেকে 142 নাম্বার পর্যন্ত, অর্থাৎ মোট 50টি প্রশ্ন রয়েছে এখানে। আজকের প্রথম প্রশ্ন, কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে ভীম কোদফিসেস, তিনি মহেশ্বর উপাধি ধারণ করেছিলেন। পরের 2 নম্বর প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেছিলেন? তো সঠিক উত্তর হবে কনিষ্ক, তিনি শকাব্দ প্রচলন করেছিলেন। শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? তো সঠিক উত্তর হবে 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ প্রচলিত হয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে কনিষ্ক, এই কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, কনিষ্কের সভাকবি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অশ্বঘোষ, এই অশ্বঘোষ হল কনিষ্কের সভাকবি। পরের 6 নম্বর প্রশ্ন, কোন রাজার বা কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল? তো সঠিক উত্তর হবে কুষাণ রাজবংশ। পরের প্রশ্ন, শক, যবন, পল্লব, নিষূদন হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? তো সঠিক উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণীকে। নিষূদন হিসাবে, অর্থাৎ শক, যবন, পল্লব ও নিষূদন হিসাবে চিহ্নিত করা হয়। পরের প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে শ্রীগুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক হবে এটা উপাধি ধারণ করেছিলেন? এর বানানটি ভুল রয়েছে, এটা হবে পরাক্রমাঙ্ক উপাধি। তো সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো সমুদ্রগুপ্তকেই ভারতের নেপোলিয়ান বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে যে নেপোলিয়ান, ভারতের নেপোলিয়ান কাকে বলে? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। পরের প্রশ্ন, গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে 275 খ্রিস্টাব্দে গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, গুপ্ত বা গুপ্তাব্দ প্রচলিত হয় কত খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হবে 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রচলিত হয়েছিল। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? এটি প্রায় আসে। তো সঠিক উত্তর হবে পুরুষপুর, এর আর একটা নাম আছে পেশোয়া। পরের প্রশ্ন, ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নবরত্ন কোন গুপ্ত রাজার রাজসভায় অলঙ্কৃত ছিল? তো সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, সকারি উপাধি কে গ্রহণ করেন? সঠিক উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে প্রথম কুমারগুপ্ত, তিনি মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন, কোন সম্রাটকে দ্বিতীয় মগধ সম্রাট বলা হয়, সাম্রাজ্য বলা হয়? তো সঠিক উত্তর হবে গুপ্ত সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, গুজরাটের সুদর্শন সরবরাহ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে স্কন্দগুপ্ত, তিনি সুদর্শন সরবরাহ নির্মাণ করেছিলেন। তো পরের প্রশ্ন, ভারতের প্রবেশকারী হুনরা তারা কি নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তর হবে শ্বেতহুন নামে পরিচিত ছিল। পরের 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে শশাঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হবে কর্ণ সুবর্ণ। পরের প্রশ্ন, হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? তো সঠিক উত্তর হবে
606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। পরের প্রশ্ন, হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর হবে কনৌজ। পরের প্রশ্ন, সকল পথনাথ কাকে বলা হয়? অর্থাৎ সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়ে থাকে। পরের 26 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কোন বৈদেশিক পরিব্রাজক ভারতে আসেন? তো সঠিক উত্তর হবে হিউয়েন সাং। পরের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে গোপাল। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কে বিক্রমশীল উপাধি ধারণ করেছিলেন? সঠিক উত্তর হবে ধর্মপাল, তিনি বিক্রমশীল উপাধি ধারণ করেন। পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক উত্তর হবে সামন্ত সেন। পরের প্রশ্ন, কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগরের রচয়িতা কে ছিল? তো সঠিক উত্তর হবে বল্লাল সেন। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে দিব্যককে বলা হয়। পরের প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। পরের প্রশ্ন, পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে শিব স্কন্দ বর্মনকে পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা হিসাবে ধরা হয়। পরের প্রশ্ন, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে নরসিংহ বর্মন। পরের প্রশ্ন, চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সঠিক উত্তর রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম কি ছিল? সঠিক উত্তর রবি কীর্তি। পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে দন্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন, পল্লব রাজ্যের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর কাঞ্চিপুরম। পরের প্রশ্ন, সুদর্শন রথ কোন রাজার আমলে খনন করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে সুদর্শন রথ খনন করা হয়। পরের প্রশ্ন, প্রাচীনকালে বাংলার বিখ্যাত বন্দরটির নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে তাম্রলিপ্ত বন্দর নামে পরিচিত। পরের প্রশ্ন, মৌর্য যুগে অর্থনীতির ভিত্তি কি ছিল? সঠিক উত্তর কৃষিকাজ। পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতকে আহ্বান করেছিলেন? অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কে আহ্বান করেন? সঠিক উত্তর সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেছিলেন। পরের 44 নম্বর প্রশ্ন, মহাবলীপুরম এর রথ মন্দির কে নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর নরসিংহ বর্মন, তিনি মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেন। পরের প্রশ্ন, অজন্তার গুহা মন্দির কোন রাজার আমলে নির্মিত হয়? সঠিক উত্তর চোল রাজাদের আমলে অজন্তা গুহা মন্দির নির্মিত হয়েছিল। পরের প্রশ্ন, রঘুবংশম কে রচনা করেন? সঠিক উত্তর কালিদাস রঘুবংশম রচনা করেছিলেন। পরের প্রশ্ন, মুদ্রা রাক্ষস কে রচনা করেন? সঠিক উত্তর বিশাখ দত্ত। পরের 48 নম্বর প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত কে রচনা করেছিলেন? সঠিক উত্তর আর্যভট্ট। পরের প্রশ্ন, শব্দকোষ কে রচনা করেন? সঠিক উত্তর অমর সিং। আজকের শেষ প্রশ্ন, দশকুমার চরিত কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে দণ্ডিন এই দশকুমার চরিত রচনা করেছিলেন। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।
থ্যাংক ইউ।